হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাগরিকতা। তো শুরু করার আগে অবশ্যই তোমাদের অনুরোধ করব তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কারা? নাগরিকেরা। 2, কোন শব্দ থেকে নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে? নগর শব্দ থেকে। 3, কোন দেশে প্রথম নাগরিক শব্দের উৎপত্তি হয়? গ্রীসে। 4, নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক কে ছিলেন? অ্যারিস্টটল। 5, রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে? নাগরিককে। 6, রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা কাদের বলা হয় বা রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা কারা? বিদেশিরা। 7, ভারতে বসবাসকারী ইংরেজকে কি বলা হয়? বিদেশি। 8, ভারতে কাদের ভোটাধিকার আছে? নাগরিকদের। 9, অসম্পূর্ণ নাগরিকরা কোন অধিকার ভোগ করতে পারে না? রাজনৈতিক। 10, দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য? যুক্তরাষ্ট্রীয়। 11, দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত? মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 নম্বর, জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনকারীদের কি বলা হয়? স্বাভাবিক নাগরিক। 13 নম্বর, কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায়? জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা। 14, শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকত্ব লাভ করে। এই নীতিটি কি নামে পরিচিত? রক্তের সম্পর্কে নীতি। 15 নম্বর, বর্তমানে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে? আর্জেন্টিনাতে। 16 নম্বর, কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবেন? জাপান দেশের। 17 নম্বর, সিকিমের ভারত ভুক্তির পর সেখানে আদিবাসীরা কোন পদ্ধতি অনুসারে ভারতের নাগরিকত্ব অর্জন করেছে? সমষ্টিগত নাগরিকতা। 18 নম্বর, জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের কয়টি নীতি রয়েছে? 2টি। 19 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় অংশে। 20 নম্বর, ভারতের সংবিধানে কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নম্বর ধারায়। 21 নম্বর, 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইনে কয়টি ধারা ছিল? 19টি। 22 নম্বর, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইন 2003 খ্রিস্টাব্দ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 6 বার। 23 নম্বর, ভারতের অর্জিত একজন নাগরিকের নাম মাদার টেরেসা। 24, সুনাগরিকতার পথে একটি প্রতিবন্ধকতা লেখো। স্বার্থপরতা। 25, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? সুইজারল্যান্ডে। 26, ভারতে কে নাগরিকত্ব আইন পাস করে? সংসদ। 27, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদানের শর্তগুলি নিয়ে আলোচনা করা হয়েছে? 6 ও 7 নম্বর ধারায়। 28, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকত্ব সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে? 11 নম্বর ধারায়। 29 নম্বর, কোন শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করা অন্যতম মানদণ্ড কি? কোন শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব বলে গণ্য করার অন্যতম মানদণ্ড কি? উত্তর, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি বা তারপর, কিন্তু 1987 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পূর্বে তাকে জন্মগ্রহণ করতে হবে। 30, ভারতের নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের কোন তফসিলি বর্ণিত 22টি ধাঁচার মধ্যে যে কোনো একটিতে পরিশোধন করতে হবে? নবম। 31, কবে ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়, যেটাকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়? 2019 সালের 11 ডিসেম্বর। 32, কত সালে ভারতের নাগরিকত্ব সংশোধন করে সংবিধান দ্বারা যুক্ত হয়? 1985 খ্রিস্টাব্দে। 33, সিটিজেন কি ধরনের শব্দ? লাতিন। 34, কোন ব্যক্তি ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন? রাষ্ট্রপতি। 35, বিদেশিরা দেশের নাগরিকদের কোন অধিকারটি থেকে বঞ্চিত হয়? রাজনৈতিক অধিকার থেকে। 36, কত বছর বয়সে ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা হয়? 18 বছর বয়সে। 37, ভারতের অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে কত বছর বয়স বসবাস করতে হয়? 10 বছর। 38, ভারতের কোন ধরনের নাগরিকত্ব বিদ্যমান? এক নাগরিকত্ব। 39, নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি কোনটি? জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি। 40, জন্মসূত্র ব্যতীত অন্যভাবে নাগরিকত্ব অর্জনকারীদের কি বলা হয়? অনুমোদন সিদ্ধ নাগরিক। সুতরাং এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় আলোচনা। তো
এরপরের অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এই অধ্যায় 3টি পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কিছুদিনের মধ্যে এগুলো আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।